প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠচর্চায় আপনাদের স্বাগতম। আজকের ইংরেজি পাঠচর্চায় আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আজকের লেকচার থেকে পার্টস অফ স্পিচ সম্পর্কে বেসিক ধারণা লাভ করতে পারবেন। পার্টস অফ স্পিচকে বাংলা করলে দাঁড়ায় বাক্যের অংশ। বাংলা ব্যাকরণে যাকে পদ বলা হয়। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। রহিম সিংস ওয়েল। বাক্যটিতে রহিম সিংস ওয়েল ভিন্ন ভিন্ন তিনটি শব্দ। শব্দগুলো একটি করে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচের সংজ্ঞার্থ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আমরা আরো সহজভাবে বলতে পারি, যখন কোনো শব্দ বা ওয়ার্ড কোনো বাক্য বা সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটি কোনো না কোনো পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়। পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। প্রথমেই নাউন। বাক্যের যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম বোঝায় সেটিকে নাউন বলে। যেমন, রহিম ইজ আ গুড বয়। এখানে রহিম একটি নাম, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং রহিম নাউন। প্রোনাউন। বাক্যে নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় সেটিকে প্রোনাউন বলে। রহিম ইজ আ বয়। হি রিডস ইন ক্লাস 5। এখানে হি শব্দটি রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সুতরাং হি একটি প্রোনাউন। অ্যাডজেক্টিভ। বাক্যে যে শব্দ নাউন ও প্রোনাউনকে বিশেষায়িত করে বা নির্দেশনা দেয় সেটিকে অ্যাডজেক্টিভ বলে। রহিম ইজ আ গুড বয়। রহিম ভালো ছেলে। এখানে গুড শব্দটি বয় শব্দটিকে বিশেষায়িত করেছে, সুতরাং গুড একটি অ্যাডজেক্টিভ। ভার্ব। বাক্যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেটিকে ভার্ব বলে। রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে। এখানে প্লেস শব্দটি রহিমের ক্রিয়াকে বা তার কাজকে বুঝিয়েছে, সুতরাং প্লেস ভার্ব। অ্যাডভার্ব। বাক্যে যে শব্দ অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে বিশেষায়িত করে বা নির্দেশনা দেয় সেটিকে অ্যাডভার্ব বলে। রহিম ইজ আ ভেরি গুড বয়। রহিম খুবই ভালো ছেলে। এখানে বয় নাউন। বয় শব্দটিকে গুড শব্দটি বিশেষায়িত করেছে, অর্থাৎ গুড শব্দটি অ্যাডজেক্টিভ। আবার ভেরি শব্দটি গুড শব্দটিকে বিশেষায়িত করেছে, সুতরাং ভেরি অ্যাডভার্ব। প্রিপোজিশন। বাক্যে যে শব্দ বা ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার পূর্ববর্তী শব্দ বা বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। রহিম গোস টু স্কুল রেগুলারলি। রহিম নিয়মিত স্কুলে যায়। এখানে রহিম গোস বাক্যের পূর্ববর্তী অংশ, স্কুল রেগুলারলি বাক্যের পরবর্তী অংশ। এই দুটি অংশকে টু শব্দটি সম্পর্ক স্থাপন করেছে, সুতরাং টু প্রিপোজিশন। কনজাংশন। বাক্যে যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন, রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। রহিম এবং করিম বন্ধু। এখানে রহিম এবং করিম দুটি ভিন্ন ভিন্ন নাউন বা শব্দ, এদেরকে অ্যান্ড শব্দটি যুক্ত করেছে। এখানে অ্যান্ড একটি কনজাংশন। ইন্টারজেকশন। বাক্যে যে সকল শব্দ বা ওয়ার্ড দ্বারা আবেগ ও অনুভূতি, যেমন দুঃখ, সুখ, ঘৃণা, লজ্জা, বিস্ময় প্রকাশ পায় সেটিকে ইন্টারজেকশন বলে। যেমন, ওয়াও, রহিম উইন্স আ কম্পিটিশন।
ওয়াও, রহিম একটি প্রতিযোগিতায় জিতেছে। এখানে ওয়াও দ্বারা বাক্যটির আবেগ প্রকাশ পেয়েছে, সুতরাং ওয়াও এটি ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ চর্চায় আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞার্থ এবং এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পাঠ চর্চায় আমরা নাউনের প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।